ফাংশনের মৌলিক পর্যায়। ফাংশনের মৌলিক পর্যায় কি তোমাকে একটু বলি। মৌলিক পর্যায় হচ্ছে কোনো একটা ফাংশন যে ব্যবধি পরপর রিপিট করে। কোনো একটা ফাংশন যে ব্যবধি পরপর আগের জায়গাতে ফিরে আসে ওটাকে বলা হয় মৌলিক পর্যায়। কেমন? ধরো আমি যদি সাইন এক্স এর গ্রাফ আঁকি, ধরো সাইন এক্স এর গ্রাফ এটা, এরপরে কি আবার সাইন এক্স এর গ্রাফে কি সেম রিপিট হয়? না, হয় না। সাইন এক্স এর গ্রাফটা এরকম, এটা একটা, তারপর এটা আর একটা, এরকম করে চলতেই থাকে। এটা হলো সাইন এক্স এর গ্রাফ। ফাংশনটা হলো y ইকুয়াল সাইন এক্স। সাইন এক্স এর গ্রাফটা হচ্ছে এরকম। তো তুমি খেয়াল করে দেখো, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে পাই, হ্যাঁ 180 ডিগ্রি না, এটা 180 ডিগ্রি। আবার এখানে 2 পাই, তারপরে 3 পাই, 4 পাই, এরকম। তো খেয়াল করে দেখো সাইন এতখানিতে যেরকম আছে এতখানিতে কি সেম রকম আছে? নাই। কিন্তু খেয়াল করে দেখো 0 থেকে 2 পাই এর মধ্যে যা হয়েছে 2 পাই থেকে আবার 4 পাই এর মধ্যে তাই হয়েছে। তাহলে 4 পাই থেকে 6 পাই এর মধ্যে আবার তাই হবে। তাহলে সাইন এক্স এর গ্রাফ এতখানিতে যা হয় ঠিক পরে অতখানিতে তাই হয়, ঠিক পরে অতখানিতে তাই হয়। তাহলে সাইন এক্স এর গ্রাফটা কত কোণ পর পর রিপিট করতেছে? রিপিট করতেছে 2 পাই পর পর। তাহলে সাইন এক্স এর পর্যায় হলো 2 পাই। তো মৌলিক পর্যায়টা হচ্ছে এই জিনিস, বা পর্যায়কালটা হচ্ছে এই জিনিস, যে কোনো একটা গ্রাফ বা কোনো একটা ফাংশন ঠিক কতক্ষণ পর পর আগের জায়গাতে ফিরে আসে ওইটাকে বলা হয় মৌলিক পর্যায়। এই কনসেপ্টটা আসে তোমার এমসিকিউতে। তো এমসিকিউ এর জন্য আমরা এই কয়েকটা নিয়ম মনে রাখবো। নিয়ম হচ্ছে কি দেখো, খেয়াল করে দেখো, সাইন কস, সাইন কস সেক কোসেক, চারটা সাইন কস, এবং এদের রিসিপ্রোকালগুলা মানে এদের বিপরীতগুলা সাইন কস সেক কোসেক। এদের ক্ষেত্রে নিয়ম হলো পাওয়ার যদি বিজোড় হয়, বিজোড় হলে একরকম, জোড় হলে একরকম। সাইন কস সেক কোসেকের ক্ষেত্রে পাওয়ারগুলো যদি বিজোড় হয় তাহলে অ্যান্সার হবে 2 পাই বাই এক্স এর সহগ। ধরো এরকম আছে সাইন কিউব 3x, তোমাকে বলা হলো এর পর্যায় কত। তাহলে যেহেতু পাওয়ার বিজোড় এর অ্যান্সার হবে 2 পাই ডিভাইডেড বাই এক্স এর সহগ, এক্স এর সহগ বা কোণের সহগ 3। আবার ধরো তোমাকে বলা হলো সাইন টু দি পাওয়ার 4 ইন্টু 3x, পাওয়ার যদি জোড় হয় 2 পাই এর জায়গায় হবে পাই, 2 পাই এর জায়গায় হবে পাই বাই সব ক্ষেত্রে নিচে এক্স এর সহগ, পাই বাই এক্স এর সহগ হলো 3। সাইন কস সেক কোসেকের ক্ষেত্রে পাওয়ার যদি বিজোড় হয় তাহলে 2 পাই বাই এক্স এর সহগ, পাওয়ার জোড় হলে পাই বাই এক্স এর সহগ। ট্যান আর কটের ক্ষেত্রে পাওয়ার জোড় হোক বিজোড় হোক পাই বাই এক্স এর সহগ। যদি কোনো একটা ত্রিকোণমিতিক ফাংশনে মডুলাস থাকে তাহলে পাই বাই এক্স এর সহগ। মডুলাসও আছে, মডুলাস অফ সাইন এক্স প্লাস মডুলাস অফ কজ এক্স এর পর্যায় হলো পাই বাই 2। দেখাবো একটা, যে কোনো একটা কি দেখাবো? ধরো মডুলাস অফ সাইন এক্স প্লাস মডুলাস অফ কজ এক্স এর পর্যায় পাই বাই 2 কেন? মডুলাস অফ সাইন এক্স প্লাস মডুলাস অফ কজ এক্স এর পর্যায় পাই বাই 2 কেন? দেখো একটু ফাংশনটা, মডুলাস অফ সাইন এক্স প্লাস মডুলাস অফ সাইন এক্স প্লাস মডুলাস অফ কজ এক্স। এই দেখো মডুলাস অফ সাইন এক্স মডুলাস অফ কজ এক্স এর গ্রাফটা হলো এরকম। তা তুমি খেয়াল করো তো, এখানে হলো 0 এক্স এর মান, এখানে হলো পাই বাই 2। তাহলে এখান থেকে এখানে যা হয়েছে আবার ঠিক তাই হয়েছে, আবার ঠিক তাই হয়েছে, আবার ঠিক তাই হয়েছে, আবার ঠিক তাই হয়েছে। তাহলে কতক্ষণ পর পর সেম আসতেছে? 0 থেকে কত? পাই বাই 2, তারপরে আবার পাই বাই 2, তারপরে আবার পাই বাই 2। এই কারণে এর মৌলিক পর্যায় হচ্ছে পাই বাই 2। 0 থেকে পাই বাই 2 এর মধ্যে যা হচ্ছে পরেরও তাই হয়েছে। দেখো পরেরটা পাই হবে, এখানে পাই, তারপরে 3 পাই বাই 2, তারপরে হলো 5 পাই বাই 2, সরি 2 পাই। তুমি যে কোনো একটা ডিফারেন্স বের করো, এটা থেকে এটা বাদ দাও, দেখো 90 ডিগ্রি আসবে, পাই বাই 2 আসবে। বুঝছো কথা? তো এই পাই বাই 2 পরপর ফাংশনের গ্রাফটা রিপিট করে, এই জন্য মৌলিক পর্যায় হলো পাই বাই 2। আর লাস্ট কথা, দুটা ফাংশন যদি যোগ আকারে থাকে তাহলে পর্যায় হবে
দুটা ফাংশনের আগে আলাদা আলাদা করে পর্যায়কালটা বের করব যোগ আকারে থাকলে। লবের লসাগু হরের গসাগু, উপরে হবে লবের লসাগু হরের গসাগু। এক্সাম্পল দেখাচ্ছি, এদিকে দেখো, এই কয়টা মুখস্থ রাখতে হবে এমসিকিউ এর জন্য। বলা হচ্ছে সাইন 4x + 1 এর পর্যায় কত। সাইনের পাওয়ার আছে বিজোড়, যেহেতু বিজোড় পাওয়ার তাহলে সূত্র হলো 2π/x এর সহগ। 2π/x এর সহগ হলো 4, তাহলে অ্যান্সার আসবে π/2। অ্যান্সার হচ্ছে π/2, ডি নাম্বার অ্যান্সার π/2। নেক্সট, tan স্কোয়ার x, tan এর পাওয়ার জোড় হোক tan এর পাওয়ার বিজোড় হোক পর্যায় হলো π/x এর সহগ। x এর সহগ কত 1, তাহলে এটার অ্যান্সার হচ্ছে π। এই দেখো কি বলছিলাম, যদি দুটা রাশি কি অবস্থায় থাকে, দুটা রাশি যোগ অবস্থায় থাকে, দুটি ফাংশন যোগ আকারে থাকলে পর্যায় হবে ফাংশন দুটি পর্যায়ের লবের লসাগু হবে উপরে, হরের গসাগু হবে। বুঝাই দিচ্ছি, এটার আগে পর্যায় বের করি। সাইন এক্স এর পর্যায় পাওয়ার যেহেতু বিজোড় 2π/x এর সহগ। x এর সহগ কত 1/3, তাহলে এর পর্যায় হলো 6π। আর এটার পর্যায় বের করি cos x এরও ক্ষেত্রে তাই, পাওয়ার যেহেতু বিজোড় 2π/x এর সহগ, তাহলে আসবে 4π। তাহলে আমার পুরা ফাংশনটার পর্যায় হবে এরকম যদি যোগ অবস্থায় থাকে লবের লসাগু হরের গসাগু। তাহলে এটা অ্যাকচুয়ালি এইভাবে আছে 6π/1 আর একটা হলো 4π/1, এভাবে আছে। লব কোনটা, এটা আর এটা। এই দুটার লসাগু কত, এই দুটার লসাগু কি 12π না, এই দুটার লসাগু 12π। আর এটা আর এটার গসাগু 1 আর 1 এর গসাগু কত, 1 আর 1 এর গসাগু হলো 1, তাহলে অ্যান্সার হবে 12π। অ্যান্সার হবে 12π। এদের পর্যায় কত, যোগ অবস্থা আছে, তাহলে আমি এটার পর্যায় আগে বের করবো। সাইনের পর্যায় হলো 2π/x এর সহগ, x এর সহগ। আর cos এর পর্যায় হলো 2π/x এর সহগ, x এর সহগ হলো 2। তাহলে যেহেতু যোগ অবস্থায় আছে নিয়ম হচ্ছে উপরের দুটার লসাগু, তাহলে 2π আর 2π এর লসাগু তো 2π। হরের গসাগু 3 আর 2 এর গসাগু বের করি, 3 আর 2 এর গসাগু বের করি। গুণনীয়কগুলো হবে 1 আর 3, আর 2 এর গুণনীয়কগুলো হবে 1 আর 3। তো আগে গসাগু করার জন্য দেখতে হয় কমন কোনটা কোনটা আছে। এই দুটার মধ্যে কমন হচ্ছে 1। এই কমন যেগুলো আছে তার মধ্যে সর্বোচ্চ কোনটা, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে 1 হবে গসাগু, তাহলে অ্যান্সার হবে 2π। ওকে, নেক্সট টপিক হচ্ছে লাস্ট টপিক, ফাংশনের লেখচিত্র অঙ্কন। তো ফাংশনের লেখচিত্র অঙ্কনের জন্য কিছু বাংলা কথা লেখা লাগে, ওই বাংলা কথাগুলো এখানে লেখা আছে, ওই বাংলা কথাগুলো তুমি এখান থেকে তুলে নিবা। নেওয়ার পরে লেখচিত্র যদি প্রশ্নে আসে তাহলে তুমি আগে টিচারের থেকে আগে গ্রাফ পেপারটা নিবা, লেখচিত্র আঁকানোর জন্য আগে দাঁড়ায় গ্রাফ পেপারটা নিবা, নিয়ে খাতায় এই জিনিসটা লিখবা। খাতায় লেখার পরে গ্রাফ পেপারে আঁকবা কিভাবে সেটা আমি দেখাই দিচ্ছি। আঁকার নিয়ম হচ্ছে, কোশ্চেন দেখো ঢাকা বোর্ডে আসছিল 19-এ, এটা দেওয়া আছে, আমাকে বলছে জি ইনভার্স অফ এক্স এর লেখচিত্র কত, জি ইনভার্স অফ এক্স। হ্যাঁ, তাহলে আমি আগে জি ইনভার্স অফ এক্স বের করে নিব। ইনভার্স ফাংশন বের করার জন্য আমরা করতাম কি, যার ইনভার্স ফাংশন বের করব তাকে ধরে নিতাম কিছু একটা, এর মান বের করা লাগবে। এক্স সমান লেখা যাবে জি অফ এ, এক্স সমান লেখা যাবে জি অফ এ, এক্স যদি এটা হয় জি অফ এ হবে 2a + 1, এক্স মাইনাস 1 সমান হবে 2a, তাহলে এর মান হবে হাফ ইন্টু এক্স মাইনাস 1। আর এ মানে কি, এ মানেই আমি ধরে নিয়েছিলাম জি ইনভার্স অফ এক্স, তাহলে জি ইনভার্স অফ এক্স এর মান আসে হাফ ইন্টু এক্স মাইনাস 1। তাহলে এটার গ্রাফ আঁকতে হবে হাফ ইন্টু এক্স মাইনাস 1। নিয়ম কি শোনো, নিয়ম হচ্ছে জি ইনভার্স অফ এক্স এটা আসছে হাফ ইন্টু এক্স মাইনাস 1। আঁকার জন্য প্রথমত আমি কিছু এক্স এর মান নিব, এক্স এর মানের জন্য ওয়াই এর মান, ওয়াই মানে জি ইনভার্স অফ এক্স, এর মানগুলো বের করে নিব। ধরো এক্স এর মান নেগেটিভ কোনো একটা থেকে শুরু করা যাচ্ছে, ধরো -5, -4, -3, -2, 1,
-1 0 1 2 3। মান বেশি নেওয়ার চেষ্টা করবা, যত বেশি নিবা তত গ্রাফটা সুন্দর আসবে। তো এই মান আমি নিচ্ছি -5 থেকে শুরু করে +3 পর্যন্ত, দিয়ে জি ইনভার্স অফ এক্স এর মানগুলা বের করব। তাহলে এক্স এর মান আমরা এখানে বসাবো আর ফাংশনটার মান বের করব। এভাবে না করে আমরা ক্যালকুলেটরে জিনিসটা করব। দেখো ক্যালকুলেটরে নাও, ক্যালকুলেটরে কিভাবে করতে হয় তোমাকে একটু দেখাই। ক্যালকুলেটরে তোমার যে ক্যালকুলেটরই হোক না কেন, এমএস বাদ দিয়ে ইএস প্লাস, ইএক্স ক্লাস উইজ বা সিডাব্লিউ, যে ক্যালকুলেটরই হোক, মেনু, মোড বা হোম যাওয়ার পরে টেবল অপশনে যাবা। মেনুতে গেলাম, টেবিল খুঁজবো আমি কোথায় আছে, এই যে 9 আছে টেবিলে, টেবিলে গেলাম। টেবিলে যাওয়ার পরে আমার এখানে বলতেছে যে আমার ফাংশনটা কি। আমার ফাংশন ছিল হাফ ইন্টু এক্স মাইনাস 3। এই যে এক্স এখানে আছে এই ক্যালকুলেটারে, এক্স মাইনাস 3। আর ইএস প্লাসে এক্স তুলতে হয় আলফা চেপে, এই যে ব্র্যাকেট ক্লোজ, আলফা চেপে ব্র্যাকেট ক্লোজ করলে এক্স উঠবে। তো ফাংশনটা আমি দিলাম, ফাংশনটা দিলাম, সমান দিলাম। দেওয়ার পরে বলতেছে জি অফ এক্স। আমি এখানে একটা ফাংশনেরই গ্রাফ আঁকাবো, জি অফ এক্স এর দরকার নাই। তাহলে জি অফ এক্স দিব আমি 0 দিলাম। বলছে টেবিলের রেঞ্জ কত থেকে কত পর্যন্ত। তুমি দেখো তো টেবিলের রেঞ্জ আমি শুরু করছিলাম কত থেকে, -5 থেকে 3 পর্যন্ত। তাহলে টেবিলের রেঞ্জ স্টার্ট হবে -5 থেকে, -5 দিয়ে সমান দিলাম, ইন্ড হবে 3-তে, আর স্টেপ হচ্ছে এক ঘর করেই দিব, দিয়ে সমান দিলাম। দেখো এফ অফ এক্স এর মানগুলো দিয়েছে -4, -3.5, -3। তাহলে এখানে আসবে -4, -3.5, -3, -2.5, -2, -2.5, -2। তারপরে আসছে 0-র জন্য -1.5, -1.5, -1, 0.5 এরকম আসা উচিত। না, 1-এর জন্য -1 আসছে, 1-এর জন্য -1 আসছে, 1-এর জন্য -1 আসছে, 2-এর জন্য আসছে -0.5, 2-এর জন্য আসছে -0.5, -0.5। আবার 3-র জন্য আসছে কত লাস্ট, 0, 3-র জন্য আসছে 0। তাহলে 3-র জন্য আসছে 0। এই যে বিন্দুগুলো পাইলাম, এই বিন্দুগুলো আমি এখন এই গ্রাফ পেপারে বসাবো একটা একটা করে। এটাকে বিন্দু মনে করো, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। তাহলে প্রথম বিন্দুটা কত, -5, -4। তাহলে প্রথম বিন্দুটা আমি বসাবো -5, -4। আমার -5 এখানে, -4 এইদিকে। আচ্ছা আমি একটা কাজ করি, আমি যেহেতু ছোট ছোট আসছে, খুবই কম ডিফারেন্স আসছে, 1 একক, এগুলা হলো একক, এই পাশে যা আছে সবই হলো একক। 1 একক সমান আমি ধরবো 2 ঘর বা 2 বর্গ, মানে ওখানে 1 থাকলে আমি এখানে 2 ঘর বসাবো। তাহলে এক্স এর মান -5, এক্স এর মান -5 হলে আমি বসাবো -10-এ। ঠিক আছে, আমি একটা কাজ করি, 3 ঘর নিব না, ঠিক আছে 2 ঘর নিব, -10 বসালাম এক্স এর মান। ওয়াই এর মান -4, -4 মানে -8 ঘর যাবে, -8 ঘর মানে -5, 6, 7, 8। এখানে এইখানে যে বিন্দুটা সেটা হচ্ছে -5, -4। লেখার সময় এই বিন্দুটাই লিখতে হবে, বসানোর সময় তুমি 2 ঘর করে বসাও, কোনো সমস্যা নাই। পরের বিন্দুটা -4, এক্স এর মান -4, -4 মানে -8-এ আসবে, এখানে আসবে। ওয়াই এর মান -3.5, একে যদি 2 দিয়ে গুণ করো -7 আসবে। -7 হচ্ছে তোমার এখানে। কিন্তু বিন্দু যখন তুমি বসাবা, বিন্দু বসানোর সময় যেটা আছে ওটাই বসাবা। -4, -3.5 বসাইলাম। পরের বিন্দুটা বসাচ্ছি, পরের বিন্দুটা ধরো -3, -3, তাহলে 2 দিয়ে গুণ করলে -6, -6, -6, -6, তাহলে -6। এটা কি ঠিক লিখছি? এটা হচ্ছে -7, এটা বসাইতে ভুল হইল, -7 তো এই যে এখানে, এটা যদি 8 হয় -7 হচ্ছে আরো এক ঘর নিচে, -7 হচ্ছে এই যে এখানে, তারপরেরটা হচ্ছে -6, -6 হচ্ছে এটা। তাহলে পরের বিন্দুটা হচ্ছে -3 গেল। এরপর এটা হচ্ছে 2 দিয়ে গুণ করলে এটা হবে -4, এক্স এর মান -4 এখানে, ওয়াই এর মান 2 দিয়ে গুণ করলে হবে -5,
-5 মানে এখানে, এখানে, তারপরেরটা নিশ্চয়ই হবে এখানে, তারপরেরটা নিশ্চয়ই হবে এখানে, তারপরেরটা হবে এখানে, তারপরেরটা হবে এখানে, এরকম করে ফাংশনটা এরকম করে চলতেই থাকবে। বিন্দু সবগুলা বসানোর পরে এরকম করে লাইনটা যোগ করে দিবা, তাহলে যেটা হবে ওই যে গ্রাফটা ওটাই হলো তোমার জি ইনভার্স অফ এক্স এর গ্রাফ। জি ইনভার্স অফ এক্স হাফ ইন্টু এক্স মাইনাস 1 এর গ্রাফ, এটা অ্যান্সার। তো এরকম করে বিন্দুগুলো যোগ করে দিলে সবগুলা বিন্দু বসায় দিবা, যোগ করে দিবা, যেটা হবে সেটা অ্যান্সার, ঠিক আছে। এবং এখানে লিখবা, এই বিন্দুগুলো লিখবা, যেখানে যে পয়েন্টটা বসাইছো ওটা লিখবা, ঠিক আছে। নেক্সট ধরো বলছে এক্স স্কোয়ার প্লাস 3x হলে জি অফ এক্স যদি এত হয়, এটার জি অফ এক্স, জি ও এফ অফ এক্স এর লেখচিত্র অঙ্কন করো। তাহলে আমি আগে জি ও এফ অফ এক্স বের করে নিব, জি ব্র্যাকেট এফ অফ এক্স। তাহলে জি এফ অফ এক্স এর মান হলো এক্স স্কোয়ার প্লাস 3x। তাহলে জি ফাংশনে এক্স এর জায়গায় বসবে 2 ইন্টু এক্স এর জায়গায় বসবে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 3। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 3। তাই এই ফাংশনের গ্রাফটা আঁকা লাগবে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 3। তাহলে আমার ফাংশনটা হচ্ছে জি ও এফ অফ এক্স ছিল 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 3, তাই না? 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 3, 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 3 এটা ছিল। তো আসো মান বসাবো। তো প্রথমে আমি যেটা করব এক্স এর মান নিব, এক্স এর মান ধরো -10 থেকে নিচ্ছি, -10 3 ঘর পর পর নিই, -10 -7 -7 পরে আসবে কত 4, তারপর আসবে -1, তারপরে ধরো -1 পরে আসবে 2, 3 ঘর পরে যদি যাও 5, 3 যদি যোগ করো 8, 3 যদি যোগ করো 11, এরকম করে আসবে। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 3। এবার সিডাব্লিউতে দেখাই, সিডাব্লিউতে সিস্টেমটা হচ্ছে এরকম, সিডাব্লিউতে সিস্টেম হচ্ছে এরকম। প্রথমে তুমি আগে হোমে যাবা, হোমে যাওয়ার পরে ট্যাবলে আসবে, এই যে ট্যাবল, আসার পরে তোমার কাজ হচ্ছে সব টুলসের মধ্যে, সব টুলসের মধ্যে কাজ, টুলসের মধ্যে যাবা, গিয়ে 3 নাম্বার থেকে শুরু করবা, টুলসের মধ্যে গিয়ে 3 নাম্বার থেকে শুরু করবা। 3 নাম্বার আসবে ট্যাবল টাইপ, ফাংশন কি দুইটা ভাগ আকারে আছে নাকি একটা আছে, এফ অফ এক্স একটা আছে, এখানে ওকে করলাম, ঠিক আছে, ব্যাক করব 3 ট্যাবল টাইপ। এবার আসো তারপর 2 নাম্বার, 2 নাম্বার এসে আমি ফাংশনটা বলে দিব, আমার ফাংশনটা কি 2, এই যে এক্স, 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 3, ঠিক আছে, দিয়ে সমান দিলাম, ফাংশন আসলো। আবার আমি টুলসের মধ্যে যাব, গিয়ে টেবল রেঞ্জ 1 নাম্বারে যাব, রেঞ্জ শুরু করছিলাম আমি -10 থেকে, -10 থেকে ইন করছিলাম আমি হচ্ছে 11তে, আর আমি স্টেপ নিছিলাম 3 ঘর পর পর, দিয়ে সমান দিচ্ছি, আবার সমান দিচ্ছি। তাহলে -10 এর জন্য আসবে 137, 137 53 5। তাহলে ফাংশনের মান জি ও এফ অফ এক্স এর মান 137 53 5। তারপরে আসছে -7 17 77 173, -7 17 77 173, -7 17 77 173। এত বড় বসানোর আমার আর সাহস নাই, এটা মনে করো বাদ, ঠিক আছে। এবার আমি বিন্দুগুলা বসাবো। তো একটা কাজ করি, এক্স অক্ষ বরাবর যে কয় ঘর আছে এই কয় ঘরই বসাই। এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর 1 একক আমি এক ঘরেই বসাবো, কোনো এক্স অক্ষ বরাবর কোনো সমস্যা নেই। আর এই দিকে যেহেতু বড় বড় মান আসছে, এই দিকে যেহেতু বড় বড় মান আসছে, ওয়াই অক্ষ বরাবর আমি কি করব, ওয়াই এর মান যেহেতু বড় আসছে, আমি করব কি, এইটা ধরো অনেক বড়, তাহলে 10 একক মিলে 10 একক বসাবো আমি এক ঘরে, ঠিক আছে। তাহলে দেখো বিন্দুগুলা বসে কিভাবে। এক্স অক্ষ বরাবর কিছু করব না, এক্স অক্ষ বরাবর যা আছে তাই লিখব। আর ওয়াই অক্ষ বরাবর আমি যেটা করব 10 দিয়ে ভাগ করে বসাবো, 10 দিয়ে ভাগ করে বসাবো। আচ্ছা, এক্স অক্ষ বরাবর -10, এক্স অক্ষ বরাবর -10, এখানে একে যদি 10 দিয়ে ভাগ করো 13.7, 5 10 11 12 13, 13 থেকে একটু বেশি আন্দাজে বসাবো, কোনো সমস্যা নেই এটা। তাহলে প্রথম বিন্দুটা হচ্ছে -10, 137 বসাইলাম, ঠিক আছে। এবার তারপরে -7, -7 হচ্ছে এখানে, এক্স এর মান -7 এখানে,
এখানে 10 দিয়ে যদি ভাগ করো তাহলে 5.3 হবে, 10 দিয়ে ভাগ করলে হবে 5.3, তাহলে 5.3 5-এর থেকে একটু বেশি এখানে আসবে। তাহলে এই বিন্দুটা হচ্ছে -7,53 বসাইলাম। তারপরের বিন্দু হলো -4-এর জন্য 5, -4 তোমার এখানে আছে, -4-এর জন্য 5, একে 10 দিয়ে ভাগ করো, একে 10 দিয়ে ভাগ করলে হবে 0.5, হাফ, মানে হাফ ঘর উঠবে। এই যে হাফ ঘর উঠছে, মনে করো এখানে আসবে। তাহলে এই বিন্দুটা হচ্ছে -4-এর জন্য 5। তারপরে দেখি -1-এর জন্য -7, -1 মানে কোথায়, -1 মানে এখানে, এখানে কোনো সমস্যা নেই, -1, এই -1-এর জন্য কত হয়েছে 7, -1-এর জন্য -7, মাইনাস মানে নিচের দিকে যাবে, -7, 10 দিয়ে ভাগ করো, 10 দিয়ে ভাগ করলে হবে 0.7, -0.7 মানে এই যে এখানে আসবে, 10 দিয়ে ভাগ করলে -1, -1-এর জন্য এখানে আসবে, -1-এর জন্য -7, ঠিক আছে। এবার আসো 2-এর জন্য আসবে 17, 2 তো 2, 2 তো 2, 2-এর জন্য 17, 17 মানে কি 10 দিয়ে ভাগ করলে 1.7, 1.7 মানে 1.7 মানে এক ঘর ওঠার পরে আর একটু উঠবে, এখানে আসবে। তারপরে 5-এর জন্য আসবে 77, 2-এর জন্য আসছে 17, 5-এর জন্য 77, 5-এর জন্য 77 এরকম আসবে, 5 এখানে 77 মানে 7.7, 5, 6, 7, 7.7 মানে এখানে আসবে। তাহলে 5-এর জন্য আসছে 77 এবং তারপরে 8-এর জন্য আসছে 17.3, 8, 8 হলো এখানে, 8-এর জন্য 17.3, তাহলে এখানে হচ্ছে তোমার 10, এখানে 5, 15, 16, 17, 17.3 হচ্ছে এখানে। তাহলে আমি যদি বিন্দুগুলো অ্যাকচুয়ালি যোগ করে দিই তাহলে আমার গ্রাফটা এইরকম, এটা ফ্রি হ্যান্ড যোগ করবা, কোনো সমস্যা নেই, এটা গ্রাফটা এরকম হবে। এটাই কার গ্রাফ, এটা হচ্ছে আমার জি ও এফ অফ এক্স এর গ্রাফ। জি ও এফ অফ এক্স এর গ্রাফ হলো 2x² প্লাস 6x মাইনাস 3, এটাই জি ও এফ অফ এক্স এর গ্রাফ। নেক্সট দেখো, এই বক্ররেখার প্রকৃতি নির্ণয় পূর্বক স্কেচ অঙ্কন করো। তাহলে এই বক্ররেখার প্রকৃতি আগে বের করতে হবে। প্রকৃতি বের করতে হলে এফ অফ এক্স কে ধরবা y ইকুয়াল √(r -x² মাইনাস 6x প্লাস 16) বর্গ যদি করে দেই y² সমান লেখা যাবে -x² মাইনাস 6x প্লাস 16। এক পাশে নিয়ে আসো, x² প্লাস y² প্লাস 6x মাইনাস 16। খেয়াল করে দেখো তো এই বক্ররেখাটা একটা বৃত্ত নির্দেশ করে কিনা। খেয়াল করে দেখো তো এটা একটা বৃত্ত নির্দেশ করে কিনা, x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c বৃত্তের সমীকরণ না, অ্যান্সার ভুল। কি কারণে অ্যান্সার ভুল তুমি একটু খেয়াল করো, একটা বৃত্তের সমীকরণ যদি এরকম হয় x² প্লাস y² সমান a², এটা যদি একটা প্রপার বৃত্ত হয়, এখান থেকে আমি যদি y এর মানটা বের করি, y এর মানটা এরকম হয়, y এর মান বের করলে y এর মানটা এরকম আসে প্লাস মাইনাস √(a² মাইনাস x², মানে একটা সমীকরণ থেকে যদি আমি y এর মান বের করি সেক্ষেত্রে একটা প্লাস আসে একটা মাইনাস আসে, উপরেরটা একটা অর্ধবৃত্ত নিচেরটা একটা অর্ধবৃত্ত, এর আগের ক্লাসেও বুঝাইছিলাম, উপরেরটা একটা অর্ধবৃত্ত নিচেরটা একটা অর্ধবৃত্ত, ঠিক আছে। তাহলে এটা তো বৃত্ত, ঠিক আছে, আমি এটা থেকে যদি উপরের দিকে যাই মানে y এর মান বের করি, এখান থেকে y² যেহেতু আছে y এর মানে প্লাস মাইনাস আসে, কিন্তু আমার যেটা দেওয়া আছে সেটা হলো y এর মান প্লাস আছে, তার মানে এটা একটা বৃত্ত তবে অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত কোনটা, y এর প্লাস মান যেটা, ঠিক আছে, এটা অর্ধবৃত্ত নির্দেশ করে। এটার একটু আমি স্কেচ অঙ্কন করব। তাহলে এটার স্কেচ অঙ্কন করার জন্য বৃত্তের আগে কেন্দ্র বের করব। বৃত্ত চ্যাপ্টার পড়ে থাকলে তুমি জানবা এটার কেন্দ্র হবে 3,0, আর ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ বের করার সূত্র ছিল √(g² প্লাস f² মাইনাস c, তাহলে √(g) এর মান হলো 3, 9 হবে, f এর মান 0 আর c হচ্ছে -16, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ আসবে 5। তাহলে আমাকে একটা বৃত্ত আঁকতে হবে যার কেন্দ্র হলো -3,0, বৃত্ত আঁকতে হবে যার কেন্দ্র হলো -3,0, -3,0 হলো এই বিন্দুটা, এটা হলো সেন্টার, -3,0। আমি কেমন বৃত্ত আঁকবো, আমি অর্ধবৃত্ত আঁকবো, যে অর্ধবৃত্তের ব্যাসার্ধটা হবে 5 ঘর। তাহলে এইদিকে 5 ঘর দেখি, 2 ঘর সমান 1 একক নিব, তাহলে 5 একক আছে 10 ঘর নিব, 1 2 3 4 5 6 7 8 9 10, এইদিকে 10
1 2 3 4 5 6 7 8 9 10, এইদিকে 10। অর্ধবৃত্তটা এই যে উপরের পার্টটা এটা হবে। একটা কম্পাস নিয়ে বৃত্তের অর্ধেক অংশটা আঁকায় দিবা। তাহলে এটা কি, এটা কার চিত্র? y ইকুয়াল রুট অফ আর, এটার জন্য মানের দরকার নাই, মান বের করার কোনো দরকার নেই, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 16, এটার গ্রাফ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে উল্লেখ করে দিতে হবে যে 1 একক সমান 2 ঘর নেওয়া হয়েছে। তাহলে আমার ওখানে ব্যাসার্ধ কয় একক ছিল? 5 একক ছিল। 5 একক মানে ব্যাসার্ধ এখানে 10 ঘর নেওয়া হয়েছে। নেক্সট, ওকে, মডুলাস ফাংশন সিমিলার ওয়ে, এক্স এর মান নিব, ওয়াই এর মানটা বের করব। ওয়াই এর মান হচ্ছে মডুলাস অফ এক্স মাইনাস 3। কত থেকে নিব? ধরো -10 2 ঘর পর পর, -8 -6 -4 -2 0 2 4 6, এর মানটা বের করে নেব, মডুলাস অফ এক্স মাইনাস 3। তাহলে প্রথমে আমি টেবলে যাব, হোমে যাচ্ছি, টেবলে তো আসি, টুলসে যাব, ডিফাইন টেবল টাইপ হচ্ছে এফ অফ এক্স, একটা ব্যাক করব, উপরেরটাতে যাব, ফাংশনটা ডিফাইন করব ফাংশনটা হচ্ছে মডুলাস অফ এক্স মাইনাস 3। তাহলে মডুলাস ধরে ক্যাটালগ থেকে, নিউমেরিক ক্যালকুলেশন থেকে অ্যাবসোলিউট ভ্যালু, এটা মডুলাস অফ এক্স মাইনাস 3, এর মানটা আমি বের করব। আবারও টুলসে যাব, টেবলের রেঞ্জটা দিব, রেঞ্জ হচ্ছে -10 থেকে শুরু করছি, আমি শেষ করতেছি সম্ভবত -10 থেকে 6-এ শেষ করতেছি 6-এ, এবার ব্যবধি দিছি 2 ঘর পর পর, দিয়ে 2 বার সমান দিবা। 13 11 9 7, 13 11 9 7 5 3, 13 11 9 7 5 3 3, 3-এর পরে 1 1, 3-এর পরে 1, 2-এর জন্য কত আসছে? 2-এর জন্য 1 আসছে, 4-এর জন্য 1 আসছে, 5-এর জন্য 3, 6-এর জন্য 3 আসছে, 1 1 3 1 1 1 3, এটা আসছে। তাহলে আমি করব কি, একটু যেন বড় হয়, বড় হওয়ার জন্য আমি এক কাজ করি, 2 ঘর করে বসাই উভয় অক্ষ বরাবর। আমি যেটা করব, 1 একক সমান 2 ঘর করে বসাবো। তাহলে এখানে কত একক আছে? -10 একক, তাহলে 20 ঘরে আসবে, এই যে 20। 13 একক আছে, তাহলে উপরের দিকে 26 হবে, তাহলে 5 5 10 20 26 উপরে চলে যাবে। এই যে এখানে মনে করো প্রথম বিন্দুটা, -8 11, -8 মানে বসাবো -16 এখানে, 11 মানে 22, 5 10 22 মানে ধরো তোমার সাপোজ এই জায়গায় হবে 22, -12 আর 18 বসাবো, -12 আর 18, -12 18, এখানে হলো 10 15 16 17 18, এখানে আসবে। তারপরটা -6 এর জন্য 9, তার মানে 2 দিয়ে গুণ করলে -12, এটাই তো বসাইলাম, -8 14 বসাবো, -8 14 এখানে তারপর এটা -4 আর 10, -4 আর 10 10, এই যে এখানে। তারপর এটা হলো -2 আর 5, তার মানে 2 দিয়ে গুণ করলে হবে -4 আর 10, -4 আর 10 বসাইছি এটা। শূন্যর জন্য 3, শূন্যকে 2 দিয়ে গুণ করলে শূন্যই, 3 মানে 6 এখানে। তারপরে আসবে 2 এর জন্য 1, 2 এর জন্য 1, তাহলে 2 মানে 4, 4 কোথায়? 4, 4 এর জন্য 1, 1 মানে 2 এখানে আসবে। তারপরে 4 এর জন্য 1, 4 মানে 8, 8 এর জন্য 2, 8 এর জন্য 2, 8 এর জন্য 2 এখানে। আর হচ্ছে 6 এর জন্য 3, তার মানে 12-র জন্য, এখানে দুটো সিমিলার আসার কথা না তো, 2 যদি বসাই 2 - 3, ঠিকই আছে একই আসতেছে। আচ্ছা, 6 এর জন্য বসাবো 3, 6 এর জন্য 3 মানে 12-র জন্য 9, 12-র জন্য 9, 10 11 12, 12-র জন্য 9, 9 কোথায়? 5 6 7 8 9, আরেকটা বসাই তো, 6 গেল, তারপরে 8 বসাই, 8 যদি বসাই 8 - 3, 8 এর জন্য আসবে 5,
8 মানে হচ্ছে তোমার 16, 16-র জন্য আসবে 10, 16-র জন্য আসবে 10, 10, 10। কোথাও কি বসাইতে ভুল করলাম? 6-এর জন্য আসছে 9, 9 কেন, এটা তো 6 হবে না, 12 আর হলো 12 আর হলো 9 হবে, 12 আর 9 হবে। এখানে হবে 11, 12, 12, 5 আর হচ্ছে 4, 9, 6, 6। তাহলে গ্রাফটা অ্যাকচুয়ালি এরকম হবে, গ্রাফটা অ্যাকচুয়ালি এরকম আসবে, এরকম এসে এখান থেকে আবার এই দিকে উঠে যাবে। এটা হচ্ছে y ইকুয়াল মডুলাস অফ এক্স মাইনাস 3x। তো প্রসেসটা একদম সিমিলার। তুমি x এর মানের জন্য y এর মানগুলা বের করে নিবা, নিয়ে বিন্দুগুলা ছক কাগজে বসাবা, তাহলে হয়ে যাবে। সাইন এক্স, তো আমি সাইন এক্স এর জন্য বিন্দুগুলা বসায় রাখছি, বিন্দুগুলো ইয়ে করে রাখছি, এটা বসাবো। তাহলে এই দিকে যদি ছোট, এদিকে এগুলা যেহেতু ছোট, আমি করব কি, এক্স অক্ষ বরাবর ভাগ করব 10 দিয়ে। এক্স অক্ষ, এগুলা এগুলা সব একক, এগুলো সব একক। এক্স অক্ষ বরাবর 10 একক, 10 একক আমি বসাবো এক ঘরে, ঠিক আছে। আর ওয়াই অক্ষ বরাবর 1 একক, এগুলো একক সব। এরকম তো 0.87, 0.5 বসানো তো মুশকিল, 1 একক বসাবো আমি 10 ঘরে। তাহলে খেয়াল করো, এটা কাহিনী হলো, এটাকে 10 দিয়ে ভাগ করবো, এটাকে 10 দিয়ে গুণ করবো। 10 দিয়ে ভাগ করলে -9, -9 হচ্ছে এখানে এক্স এর মান, -9 এর জন্য -1, এটাকে আমি গুণ করব 10 দিয়ে, 10 দিয়ে গুণ করলে -10, এই যে এখানে আসবে প্রথম বিন্দুটা। দ্বিতীয় বিন্দুটা 10 দিয়ে ভাগ করলে -6, 10 দিয়ে ভাগ করলে -6, -6 হলো এখানে, আর -8.7, 5, 6, 7, 8, 8.7 হলো এখানে দ্বিতীয় বিন্দুটা। তারপরটা হলো -3, -3 এর জন্য -5, তারপরেরটা হলো এখানে। তারপরটা 0-র জন্য 0, 10 দিয়ে ভাগ করো, গুণ করো, 0-র জন্য 0, এটাই আসবে। তারপরটা হলো 3-এর জন্য 5, 3-এর জন্য 5, 3-এর জন্য 1, 2, 3, 3-এর জন্য 5, +5, +5 এখানে, 3-এর জন্য 5, 6-এর জন্য 8.7, 6, 6-এর জন্য 8.7, 5, 6, 7, 8, 8.7 এখানে। 9-এর জন্য 1, 9-এর জন্য 1, 9-এর জন্য 1, 1 হচ্ছে এখানে। তাহলে বিন্দুগুলা যদি যোগ করো, অ্যাকচুয়ালি এরকম আসবে সাইন এক্স এর গ্রাফটা, y ইকুয়াল সাইন এক্স এর গ্রাফ, ঠিক আছে। এরপরে আসো কজ ইনভার্স এক্স এর গ্রাফ, এটা তুমি নিজে করবা, তোমাকে বিন্দুগুলা বসায় দেওয়া আছে, এই যে বিন্দুগুলা আছে, এটাকে গুণ করবা, দশমিকে নিবা, দশমিকে নিবা, এবার এটাকে 10 দিয়ে গুণ করবা, এটাকে 10 দিয়ে ভাগ করবা, বসা এখানে বসাবা, ঠিক আছে। এই এখান থেকে আসবে কজ ইনভার্স এক্স এর গ্রাফ। লাস্ট দুটো গ্রাফ দেখাবো, একটু খেয়াল করো। মাঝে মাঝে পরীক্ষায় এরকম করে কোয়েশ্চেন আছে, এফ অফ এক্স দিয়ে বলছে এফ অফ এক্স এর গ্রাফ আঁকো, এফ অফ এক্স প্লাস 1, এফ অফ এক্স মাইনাস 1, এভাবেও দেয়, এফ অফ এক্স প্লাস 1, এফ অফ এক্স পুরোটার সাথে আবার -1, এভাবেও দেয়। এই দুটার একটু দেখো। প্রথমত আমি নর্মাল পদ্ধতিতে যেভাবে আঁকানো লাগে, আমি এক্স এর মান বসায়া ওয়াই এর মান বের করে নেব। এক্স এর মান ধরো -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, যেভাবে করতেছিলাম ওইভাবে করে ওয়াই এর মানগুলো বের করে নেব, বিন্দুগুলা বসাবো। বসানোর পরে এই যে গ্রাফটা যদি আমি আঁকি, এই গ্রাফটা অ্যাকচুয়ালি এরকম হবে, তুমি আঁকায় দেখবা। এই গ্রাফটা হলো এক্স এর মান 2, এক্স এর মান যেখানে 2, এই পয়েন্টে এই দিক থেকে এসে আবার এইদিকে চলে যায়, এটা হলো এফ অফ এক্স এর গ্রাফ, সাদা কালারেরটা, ঠিক আছে। এফ অফ এক্স আঁকা হয়ে গেল, সাদা কালারেরটা এফ অফ এক্স। এখন ভালো করে শোনো, এখন আমি আঁকবো এফ অফ এক্স প্লাস 1। এফ অফ এক্স প্লাস 1 এর গ্রাফ আঁকার জন্য নতুন করে আবার এরকম করার দরকার নেই, এটা ফ্রি হ্যান্ড আঁকবো। তুমি মনে রাখবা, যদি এফ অফ ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস 1 আছে, ব্র্যাকেটের মধ্যে যে মানটা থাকবে সেই কয় ঘর ডানে বা বামে যাবে। এখানে যদি এক্স প্লাস 1 থাকে, তাহলে 1 ঘর বামে যাবে,
এভাবে বুঝো এক্স প্লাস ওয়ান ইকুয়াল 0, এক্স এর মান কত হচ্ছে, এক্স এর মান -1, এক্স এর মান -1, তাহলে এক্স অক্ষ বরাবর এক ঘর বামে যাবে, এক্স অক্ষ বরাবর এক ঘর বামে যাবে, মানে গ্রাফটা হবে এরকম, গ্রাফটা যেরকম আছে ওই রকমই থাকবে, জাস্ট এক্স অক্ষ বরাবর -1 শিফট করবে, এই যে এক ঘর শিফট করলো, এখান থেকে গ্রাফটা শুরু হবে। ঠিক আছে, তাহলে এটা কোন গ্রাফ, এটা গ্রাফ হচ্ছে এফ অফ এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান থাকলে এক ঘর বামে যাবে, -1 যাবে, আর এটা হলো এফ অফ এক্স -1, এক্স -1, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এফ অফ এক্স -1 সমান যদি 0 করি, এক্স এর মান আসে +1, তাহলে এক ঘর আবার ডানে যাবে, প্লাস থাকলে বামে যাবে, মাইনাস থাকলে ডানে যাবে 1, তাহলে আসো গ্রাফ যেটা ছিল আমার এটা এক ঘর ডানে যাবে, এক ঘর ডানে যাবে, তাহলে আমার গ্রাফটা এই যে এটা হবে, উল্টাটা চলে আসছে, পরে যেটা আঁকলাম অর্থাৎ হলুদটা ডানে আসবে, এটা পরে, হলুদটা এক ঘর ডানে আসবে, এক ঘর ডানে আসে, আর এটা মেইন গ্রাফ তো 2 থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে হলুদটা হচ্ছে এফ অফ এক্স -1, তাহলে আমি যদি তোমাকে বলি এফ অফ এক্স -5, তাহলে 5 ঘর ডান দিকে যাবে, যদি বলি এক্স প্লাস 5 তাহলে 5 ঘর বাম দিকে যাবে। তোমাকে আমি একটু ব্যাপারটা দেখাই দিই, এই দেখো, এই যে খেয়াল করো, এফ অফ এক্স এর গ্রাফ হলো x² + 2, x² + 2, এখানে আমি যদি এখন এখানে আঁকি যে এফ অফ ফাংশন অফ এক্স প্লাস 1, এক্স প্লাস আছে 5 দিই, এক্স প্লাস 5, এক্স প্লাস 5, দেখবা 5 ঘর বামে গেছে, -5 গেছে, এই দেখো সেম গ্রাফটা 5 ঘর বামে শিফট করছে। আর যদি দেই এফ অফ এক্স -5, এক্স -5, তাহলে দেখো এক্স -5 এটা 5 ঘর ডানে গেছে। ঠিক আছে, তো যদি প্লাস থাকে তাহলে বামের দিকে আসবে, মাইনাস থাকলে ডানের দিকে আসবে। এবার আর একটা জিনিস, ওই সেম ফাংশনটাই আমি নিছি, এই ফাংশনের গ্রাফটা আগে তুমি প্রপারলি আঁকবা, তাহলে প্রপারলি আঁকলে এই ফাংশনের গ্রাফটা হবে এরকম, ফাংশনের গ্রাফটা হবে এরকম, কার গ্রাফ, এফ অফ এক্স এর গ্রাফ, এফ অফ এক্স এর গ্রাফ এরকম হবে। এখন আমাকে বলছে এফ অফ এক্স এর গ্রাফ আমি আঁকলাম, এবার আমাকে বলছে এফ অফ এক্স প্লাস 1, আগেরটার সাথে পার্থক্য দেখো, আগেরটা ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস 1 ছিল, এবার এফ অফ এক্স প্লাস 1, এফ অফ এক্স মানে কি, এফ অফ এক্স মানে ওয়াই প্লাস 1, তার মানে ওয়াই অক্ষ বরাবর বেড়ে যাবে এক ঘর, এখানে কিন্তু প্লাস থাকলে কমবে না, ওয়াই প্লাস 1 মানে ওয়াই এর এক ঘর বেড়ে যাবে। এই যে গ্রাফটা, পরের গ্রাফটা হবে এরকম, এক ঘর উপরে উঠবে, এক ঘর উপরে উঠবে, এরকম থাকলে প্লাস থাকলে প্লাসই হবে, এফ অফ এক্স প্লাস 1। আচ্ছা, আর এটা হলো এফ অফ এক্স -1, এফ অফ এক্স এর গ্রাফ এটা, ওয়াই এর গ্রাফ এটা -1, তাহলে ওয়াই অক্ষ বরাবর এক ঘর নিচে নামবে, ওয়াই অক্ষ বরাবর এক ঘর নিচে নামবে, ওয়াই অক্ষ বরাবর এক ঘর নিচে নামবে। এটা হলো এফ অফ এক্স এর গ্রাফ, আর হলুদ কালারেরটা হলো এফ অফ এক্স থেকে এক ঘর ওয়াই এর মানটা নিচে নামবে, তাহলে এইটা এক ঘর নিচে নামবে। এই জিনিসটা ফ্রি হ্যান্ড করবা তুমি, এই জিনিসটার জন্য নতুন করে আলাদা করে আবার এক্স ওয়াই এর মান দরকার নাই, দেখাই দিচ্ছি। ধরো তোমার কাছে এরকম আছে, এফ অফ এক্স এটা ছিল, এফ অফ এক্স ধরো +5 দেখাই, এফ অফ এক্স +5, তাহলে 5 ঘর উপরে উঠবে, দেখো ওয়াই এর ক্ষেত্রে 5 ঘর উপরে উঠবে, এই দেখো 5 ঘর উপরে উঠে গেছে, এখানে 2 ছিল না, দেখো এখানে 2 ছিল ওয়াই এর মান, এখানে ওয়াই এর মান হয়ে গেছে 7, আর এফ অফ এক্স -5 করলে 5 ঘর নিচে নামবে, এফ অফ এক্স -5 করলে যে কালো কালারের গ্রাফটা দেখো এখান থেকে 5 ঘর নিচে নামছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এই হইল ফাংশন আর ফাংশনের লেখচিত্র চ্যাপ্টার।
আশা করি তুমি এখন বইয়ের ম্যাথ সবগুলা সলভ করতে পারবা, এবং বিশেষ করে টেস্ট পেপার এবং ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলভ করা খুবই জরুরি। তোমরা হয়তো সবসময় বইয়ের ম্যাথই সলভ করে থাকো, কিন্তু দুটা জিনিস সলভ করা খুবই জরুরি। একটা হলো ভার্সিটি কোশ্চেন ব্যাংক, আর একটা হলো টেস্ট পেপার সলভ করা। তুমি যদি ফার্স্ট ইয়ারের হয়ে থাকো, তুমি চিন্তা করতে পারো যে আমি ফার্স্ট ইয়ারে পড়ি, এখনই কেন টেস্ট পেপার সলভ করবো? ফার্স্ট ইয়ার থেকেই টেস্ট পেপার সলভ করাটা খুবই জরুরি। তো টেস্ট পেপার সলভ করবা, আর এই গ্রাফগুলা তুমি যদি এখন প্র্যাকটিস করে আঁকতে যাও, সেই আঁকার ক্ষেত্রে অনেক টাইম নষ্ট হবে। তুমি যেটা করতে পারো, টেস্ট পেপারে বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে যে কোশ্চেনগুলো আসছে বা বিভিন্ন কলেজে যে কোশ্চেনগুলো আসছে, ওইগুলোর যে গ্রাফ আছে, ওইগুলোর গ্রাফ কিভাবে আঁকছে, ওই সমাধানটা দেখে তুমি গ্রাফগুলো শুধুমাত্র দেখার চেষ্টা করবা। এই গ্রাফগুলো আঁকার চেষ্টা করলে প্রত্যেকটা গ্রাফের জন্য আধা ঘন্টা 30-40 মিনিট করে সময় লাগবে। তো আঁকার দরকার নাই, তুমি যেটা করবা গ্রাফগুলো দেখবা। ঠিক আছে? তো ফাংশন এবং ফাংশনের লেকচিত্র এখানেই শেষ করতেছি।